হাই, আপনারা জানেন আমরা ফুড ব্লগ করি, তবে কিছু ট্রাভেল ব্লগও করব। এই যে মিস্টারকে দেখতে পাচ্ছেন, এনার ছিল আজকে জন্মদিন। আসুন গল্পটা বলি। বড় মার নাম করে আমরা ব্লগিংটা শুরু করলাম। ফুড ব্লগের সাথে সাথে কিছু ট্রাভেল ব্লগ করি, সেই ভেবেই শুরু করলাম। দেখুন জার্নি। এই যে সকাল সকাল 6টার মধ্যে উঠে গিয়ে উনি বেজায় খুশি যাওয়ার জন্য। তার হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আমাদের প্যাকিং অলমোস্ট ডান, বেরোবেন বলে রেডি হয়ে গেছি। বাসে করে আমাদের জার্নিটা ছিল। এই যে দেখুন, বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার ওখানে নেমে দীঘাতে ওখানে একটা মিয়ামোরের শপ থেকে ওনার বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা কেক কিনতে গেছিলাম। যথারীতি বাস থেকে নেমে কেকটা কিনতে গেলাম। তাকেই চয়েস করার কথা বলা হলো, কারণ বার্থডেটা যেহেতু তার, তাই কেকটা সেই চয়েস করুক। ঠিক করে বলো কোনটা নেব, ভালো করে দেখে বলো তো। বড় কেক কোনটা নেব, কোনটা নেব, কোনটা কোনটা নেব বেটু? এদিকে আসো, কোনটা নেব বলো। এই যে এই যে এই যে এখানে দেখো তো কোনটা নেব। এইটা নেব, এইটা নেব, এইটা, এটা নেব। কোনটা তাহলে? পাশেরটা। অবশেষে তার পছন্দের কেকটা নিয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। তার আগে কেকের উপরে ডেকোরেশনটা ওনারা করে দিচ্ছেন, দেখুন রিধান। তো হোটেলের দিকে যাওয়া যাক। যাওয়ার আগে সে খুশি হয়েছে নাকি তার থেকে একবার শুনে নি। এই যে হ্যাপি তো কেকটা। আচ্ছা চল। ওখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটো নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। হোটেলে যাওয়ার পথে ও একটু শুনে নিচ্ছিল কোথায় কি যাওয়া যায়, তার জন্য টোটো ফেয়ার কি আছে না আছে। হোটেল শান্তিনিকেতনে আমরা পৌঁছালাম। এটা একদম জাহাজবাড়ির কাছাকাছি। ভালো ছিল হোটেলটা, তবে এই সময় হোটেলের প্রচণ্ড ক্রাইসিস চলছে। আপনারা যদি কেউ যান, অবশ্যই আগে থেকে বুক করে যাবেন। হোটেলের একটা কুকুর ছিল, বেশ ভালো, শান্ত কুকুরটা। আপনারা হোটেলের ট্যুরটা একবার করে নিন, ভিডিওটা দেখতে থাকুন। এটা ছিল বার্থডে বয়ের দুপুরের লাঞ্চ। বার্থডে স্পেশাল ব্লগটা সামনেই আসছে, দেখতে থাকুন।